আপনার সন্তান কি পড়তে বসলে মন বসাতে পারে না? অথবা একবার পড়া মুখস্থ করার পর কি খুব দ্রুত ভুলে যায়? এই সমস্যাটি বর্তমানে অনেক মা-বাবার জন্য একটি বড় দুশ্চিন্তার কারণ। আমরা অনেক সময় শিশুকে পড়াশোনা করার জন্য চাপ দিই, কিন্তু আমরা ভুলে যাই যে শরীরের অন্যান্য অঙ্গের মতো আমাদের মস্তিষ্কেরও সঠিক খাবারের প্রয়োজন হয়। মস্তিষ্ক আমাদের দেহের মোট ক্যালোরির প্রায় 20% খরচ করে। তাই শিশুর বুদ্ধির বিকাশ, স্মৃতিশক্তির বৃদ্ধি এবং মনোযোগ বাড়ানোর জন্য সঠিক পুষ্টির কোনো বিকল্প নেই। আজকের ভিডিওতে আমরা এমন 5টি সুপার ফুড নিয়ে আলোচনা করব, যা আপনার শিশুর মস্তিষ্কের কার্যক্ষমতা অভাবনীয়ভাবে বাড়িয়ে তুলবে। 1. ডিম, মস্তিষ্কের অলরাউন্ডার খাবার। ডিমকে বলা হয় প্রাকৃতিক মাল্টিভিটামিন। শিশুদের মস্তিষ্কের বিকাশের জন্য এটি সবচেয়ে সস্তা এবং কার্যকর সুপারফুড। কেন এটি সুপারফুড? ডিমে আছে প্রচুর পরিমাণে কোলিন। কোলিন হলো এমন একটি পুষ্টি উপাদান যা মস্তিষ্কের এসিটাইলকোলিন নামক নিউরোট্রান্সমিটার তৈরিতে সাহায্য করে। এটি মূলত স্মৃতিশক্তি এবং মস্তিষ্কের সংকেত আদান-প্রদান নিয়ন্ত্রণ করে। এছাড়া ডিমের কুসুমে থাকে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড এবং বি ভিটামিন। কিভাবে কাজ করে? গবেষণায় দেখা গেছে যেসব শিশু নিয়মিত ডিম খায় তাদের শেখার ক্ষমতা এবং দীর্ঘমেয়াদী স্মৃতিশক্তি অন্যদের তুলনায় অনেক বেশি হয়। রেসিপি টিপস: শিশুকে শুধু সেদ্ধ ডিম না দিয়ে মাঝে মাঝে আমলেট বা স্ক্র্যাম্বলড এগ করে দিন। এতে অল্প সবজি মিশিয়ে দিলে পুষ্টির মান আরও বাড়বে। 2. তৈলাক্ত মাছ ও বাদাম ওমেগা-3 উৎস। মস্তিষ্কের প্রায় 60% অংশ চর্বি দিয়ে গঠিত, যার বড় একটি অংশ হলো ডিএইচএ, ডোকোসাহেক্সানোইক অ্যাসিড। এটি মূলত ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড থেকে আসে। কেন এটি প্রয়োজন? মাছের তেল বা তৈলাক্ত মাছ যেমন ইলিশ, রূপচাঁদা বা টুনা ওমেগা-3 প্রধান উৎস। এটি মস্তিষ্কের কোষগুলোর দেওয়াল বা মেমব্রেন তৈরি করে এবং মনোযোগ বৃদ্ধিতে সাহায্য করে। যারা মাছ খেতে চায় না তাদের জন্য আখরোট এবং কাঠবাদাম সেরা বিকল্প। কিভাবে কাজ করে? ওমেগা-3 মস্তিষ্কের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, ফলে শিশুরা নতুন কোনো তথ্য খুব দ্রুত গ্রহণ করতে পারে। এটি শিশুদের মেজাজ খিটখিটে হওয়া কমায় এবং মানসিক অস্থিরতা দূর করে। টিপস: প্রতিদিন সকালে শিশুকে 2-3টি ভেজানো কাঠবাদাম বা আখরোট খাওয়ার অভ্যাস করান। মাছের ঝোলের চেয়ে ভাজা বা বেক করা মাছ শিশুরা বেশি পছন্দ করে। 3. সবুজ শাকসবজি, ফলিক অ্যাসিড ও ভিটামিনের খনি। শাকসবজি শুনলে অনেক শিশুই নাক কুচকায়, কিন্তু মস্তিষ্কের তীক্ষ্ণতা বাড়াতে এর জুড়ি নেই। বিশেষ করে পালং শাক, ব্রোকলি বা যে কোনো গাঢ় সবুজ শাক। পুষ্টিগুণ: সবুজ শাকে আছে ফোলেট এবং ভিটামিন কে। ফোলেট মস্তিষ্কের কোষ পুনর্গঠনে এবং ক্লান্তি দূর করতে সাহায্য করে। এছাড়া এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্কের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। মনোযোগ বৃদ্ধিতে ভূমিকা: নিয়মিত শাকসবজি খেলে শিশুর ব্রেন ফগ বা মানসিক জড়তা দূর হয়, ফলে পড়াশোনায় মনোযোগ দেওয়া সহজ হয়। খাওয়ানোর কৌশল: শাক সরাসরি খেতে না চাইলে সেগুলো দিয়ে স্যুপ বা পাস্তার সস তৈরি করে দিন। পালং শাক ব্লেন্ড করে রুটির ময়দার সাথে মিশিয়ে রঙিন গ্রিন রুটি বানিয়ে দিতে পারেন। 4. দই ও দুধ, বি ভিটামিনের পাওয়ার হাউস। দুগ্ধজাত খাবার শুধু হাড় মজবুত করে না, এটি মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য অপরিহার্য। প্রোবায়োটিক্স ও মস্তিষ্ক: দইয়ে থাকে উপকারী ব্যাকটেরিয়া বা প্রোবায়োটিক্স। বিজ্ঞানে একে বলা হয় গাট ব্রেন এক্সিস, অর্থাৎ পেটের স্বাস্থ্য ভালো থাকলে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ে। দই মানসিক চাপ বা দুশ্চিন্তা কমাতে সাহায্য করে। ভিটামিন বি 12: দুধে থাকে ভিটামিন বি 12, যা মস্তিষ্কের টিস্যু গঠনে সাহায্য করে। এটি মনোযোগের ঘাটতি বা এডিএইচডির ঝুঁকি কমায়। টিপস: বাজার থেকে কেনা মিষ্টি দইয়ের চেয়ে বাড়িতে পাতা টক দই বেশি উপকারী। দইয়ের সাথে ফল বা সামান্য মধু মিশিয়ে স্মুদি বানিয়ে দিলে শিশুরা আনন্দের সাথে খাবে। 5. বেরি জাতীয় ফল ও রঙিন ফলমূল, অ্যান্টিঅক্সিডেন্ট। স্ট্রবেরি, ব্লুবেরি বা আমাদের দেশি জাম, কালো জামের মতো রঙিন ফলে থাকে প্রচুর পরিমাণে ফ্লোভোনয়েড। মস্তিষ্কের সুরক্ষা: রঙিন ফলগুলো মস্তিষ্কের অক্সিডেটিভ স্ট্রেস কমায়। সহজ কথায়, এটি মস্তিষ্কের কোষগুলোকে বুড়িয়ে যাওয়া বা অকেজো হওয়া থেকে রক্ষা করে। স্মৃতিশক্তির ম্যাজিক: গবেষণায় দেখা গেছে যেসব শিশু নিয়মিত বেরি বা রঙিন ফল খায় তাদের পরীক্ষার ফলাফল এবং মনোযোগ দেওয়ার ক্ষমতা অন্যদের চেয়ে 10 গুণ বেশি বৃদ্ধি পায়। টিপস: টিফিনে শিশুকে আপেল, কলা বা ডালিম কেটে দিন। রঙিন ফলের সালাদও একটি চমৎকার বিকেলের নাস্তা হতে পারে। বোনাস টিপস: খাবারের পাশাপাশি যা জরুরি, শুধু ভালো খাবার খেলেই হবে না, শিশুর মস্তিষ্কের পূর্ণ বিকাশের জন্য আরও 3টি বিষয় খেয়াল রাখতে হবে। 1. পর্যাপ্ত পানি পান। মস্তিষ্কের 80% পানি।
পানির অভাবে মনোযোগ দ্রুত নষ্ট হয়, তাই শিশুকে সারাদিন অল্প অল্প করে পানি পানের অভ্যাস করান। 2. গভীর ঘুম। ঘুমের সময় মস্তিষ্ক সারাদিনের শেখা তথ্যগুলো স্মৃতিতে জমা করে, তাই অন্তত 8-9 ঘন্টা নিরবিচ্ছিন্ন ঘুম আবশ্যক। 3. চিনি বা জাঙ্ক ফুড বর্জন। অতিরিক্ত চিনিযুক্ত খাবার বা কোল্ড ড্রিঙ্কস শিশুর মস্তিষ্ককে অলস করে দেয় এবং মনোযোগ নষ্ট করে। আপনার সন্তানকে আজ থেকে এই খাবারগুলো দেওয়া শুরু করুন এবং অন্তত 1 মাস পর লক্ষ্য করুন তার উন্নতি। মনে রাখবেন, ভালো শিক্ষা যেমন জরুরি, তেমনি সেই শিক্ষা গ্রহণের জন্য সুস্থ মস্তিষ্ক তৈরি করাও মা-বাবার দায়িত্ব। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। এই তথ্যগুলো অন্য মা-বাবাদের জানতে ভিডিওটি শেয়ার করুন। আর নিয়মিত প্যারেন্টিং টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।